এই যে পৃথিবীতে বিশাল প্রাণীজগৎ, এই প্রাণীজগতের মধ্যে আমরা মানুষ, আমাদের মানুষের বয়স বাড়তে থাকে। বয়স বাড়তে বাড়তে কোনো একটা সময় আমাদের হায়াত শেষ হয়ে যায়, আমরা মারা যাই। কিন্তু আপনি কি জানেন, ওই যে দূরের আকাশে দেখা যায় পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরের নক্ষত্র সূর্য, এই সূর্যেরও বয়স বাড়ছে, কোনো একটা সময় এই সূর্য মারা যাবে। এই সূর্যেরও কোনো একটা সময় মৃত্যু ঘটবে। ইউরোপিয়ান স্পেস এজেন্সির গবেষকেরা বলছেন সূর্য মোটামুটিভাবে এখন মধ্য বয়সে অবস্থান করছে। অর্থাৎ এই সূর্যের বয়স প্রায় 4.5 বিলিয়ন বছর। বিজ্ঞানীরা ধারণা করছেন মোটামুটিভাবে এই সূর্য 10 বিলিয়ন বছর টিকে থাকবে। তার মধ্যে প্রায় 5 বিলিয়ন বছর শেষ হয়ে গেছে। চলুন দেখে আসি সূর্য কিভাবে তার মধ্যজীবন পার করছে। এই যে সূর্য, এই সূর্যের মধ্যে যে উপাদানগুলো রয়েছে, উপাদানের 78 ভাগই রয়েছে হাইড্রোজেন গ্যাস, অর্থাৎ হাইড্রোজেন জ্বালানি। এই হাইড্রোজেন জ্বালানি প্রতিনিয়ত নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে আগুন জ্বলছে, যার ফলে আমরা পৃথিবী থেকে তাপ ও আলো পেয়ে থাকি। কিন্তু কোনো একটা সময় এই হাইড্রোজেন গ্যাস তো শেষ হয়ে যাবে। আরও একটু সহজভাবে যদি আপনাদের বোঝাতে চাই, এই যে আমরা সিলিন্ডার গ্যাসে রান্না করি, 1 মাস 2 মাস 3 মাস পরে কোনো একটা সময় সিলিন্ডারের মধ্যে গ্যাস শেষ হয়ে যায়, তখন আমরা আগুন জ্বালাতে পারি না। এই যে হাইড্রোজেন গ্যাস রয়েছে সূর্যের মধ্যে, কোনো একটা সময় জ্বলতে জ্বলতে হয়তো 5 বিলিয়ন 6 বিলিয়ন 10 বিলিয়ন বছর পর কোনো একটা সময় তো অবশ্যই এই হাইড্রোজেন গ্যাস শেষ হয়ে যাবে। তখন সূর্য তার শেষ জীবনে পদার্পণ করবে। এই সূর্যের মেইন কেন্দ্রের তাপমাত্রা হচ্ছে প্রায় 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। সূর্যে হাইড্রোজেন গ্যাসে আগুন জ্বলতে জ্বলতে কোনো একটা সময় যখন এই হাইড্রোজেন গ্যাস শেষ হয়ে যাবে, তখন সূর্য একটি লাল দানব নক্ষত্রে পরিণত হবে। ঠিক তখনই আমাদের এই পৃথিবীতে এক মহাবিপর্যয় নেমে আসবে। হাইড্রোজেন গ্যাস শেষ হয়ে যাওয়ার সাথে সাথে যখন আলো তাপ উৎপন্ন বন্ধ হয়ে যাবে, ঠিক সাথে সাথে সূর্য যদি তার মহাকর্ষীয় শক্তিও হারিয়ে ফেলে, অর্থাৎ এই যে সৌরজগতের 8টি গ্রহ নিয়মিতভাবে সূর্যের চারপাশে যে ঘুরছে, যে মহাকর্ষীয় শক্তির ফলে সূর্য এই 8টি গ্রহকে নিজের দিকে আকর্ষিত করে রেখেছে, সূর্যে গ্যাস শেষ হয়ে যাওয়ার সাথে সাথে যদি এই মহাকর্ষীয় শক্তিটাও হারিয়ে ফেলে, তখন পৃথিবীর মতো এই 8টি গ্রহ আর সূর্যকে কেন্দ্র করে চারপাশে ঘুরবে না। তখন পৃথিবী সহ সৌরজগতের এই যে 8টি গ্রহ একটি সরল রেখায় বিভিন্ন দিকে মহাকাশে ছুটে বেড়াবে। সূর্যের আলো নিভে যাওয়ার সাথে সাথে আমরা পৃথিবীর মানুষেরা প্রায় 8 মিনিট পরে বুঝতে পারবো। অর্থাৎ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। আর এই 15 কোটি কিলোমিটার দূর থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে সময় লাগে 8 মিনিট। অর্থাৎ সূর্য নিভে যাওয়ার সাথে সাথে আমরা বুঝতে পারবো না, 8 মিনিট পরে বুঝতে পারবো যে সূর্য নিভে গেছে। সূর্য যেদিন নিভে যাবে সেদিন হয়তো আমরা পৃথিবীর মানুষেরা খুব বেশি কিছু বুঝতে পারবো না। সূর্য নিভে যাওয়ার একদিন পরেই পৃথিবীর তাপমাত্রা নেমে যাবে মাইনাসে। সূর্য নিভে যাওয়ার 1 সপ্তাহের মধ্যে পৃথিবীর তাপমাত্রা পৌঁছাবে -15 ডিগ্রি সেলসিয়াসে, যার ফলে পৃথিবীতে অবস্থিত এই যে সমুদ্র, মহাসমুদ্র এবং নদী নালা খাল বিলে যে পানি রয়েছে, সবগুলো পানি বরফে পরিণত হবে। সূর্য নিভে যাওয়ার 1 বছরের মাথায় পৃথিবীর তাপমাত্রা পৌঁছাবে -100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, যে তাপমাত্রায় পৃথিবীর মানুষেরা কোনোভাবেই টিকে থাকতে পারবে না। সূর্য না থাকায় পৃথিবীর গাছপালা ধ্বংস হয়ে যাবে, সবগুলো গাছপালা অক্সিজেন দেওয়া বন্ধ করে দিবে, ফলে মানুষ ও প্রাণীকুলের বেঁচে থাকা একদম অসম্ভব হয়ে পড়বে। প্রিয় বন্ধুরা, আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে আমার পেজটি ফলো করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন।